হঠাৎ করে অস্থির পেঁয়াজের বাজার। ভরা মৌসুমে এভাবে দাম বৃদ্ধি সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, যেখানে রমজান মাসেও পেঁয়াজের দাম ছিল সহনীয়, সেখানে কি এমন হলো যে এক মাসের ব্যবধানে এভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। কদিন আগেও যেখানে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ওঠানামা করছিল পেঁয়াজের দাম, সেখানে কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি তা বেড়েছে ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত। ভরা মৌসুমে এক লাফে এর দাম দ্বিগুণ হয়েছে। বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি কেনেন, তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত করছেন। একটি চক্র ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে বাজারে অস্থিরতার পায়তারা করছে। তারা সরকারকে এ বার্তা দিতে চায়, ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ কোনোভাবেই সম্ভব না। আর এই চক্রান্তের অংশ হিসেবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজের অবৈধ মজুত শুরু করেছে। অনুসন্ধানে জানা যায়, রমজানের পর থেকে পেঁয়াজের দাম কয়েক ধাপ বাড়িয়ে তা এখন দ্বিগুণ করে ফেলেছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে, এই চক্রটি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকার উপরে ওঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে। জানা গেছে, রমজানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা। ঈদের পর তা ৪০ টাকা এবং পরে সর্বোচ্চ ৫০ টাকা বিক্রি হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরেই ১ কেজি পেঁয়াজ ৫৫ টাকার উপরে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতারা জানান, সেই পুরনো সিন্ডিকেট অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। চক্রটি ভারত থেকে আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু করেছে। জুলাইয়ের মধ্যে চক্রটি কেজি প্রতি পেঁয়াজের দাম বর্তমান দামেরও দ্বিগুণ করার ছক কষছে। এরই অংশ হিসেবে তারা ভরা মৌসুমে পেঁয়াজ অবৈধভাবে মজুত শুরু করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পেঁয়াজের দাম কারা বাড়িয়েছে তা চিহ্নিত করে ৩ স্তরে তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এখন সবারই একটি প্রশ্ন, পুরনো সেই সিন্ডিকেটের কাছে কি হেরে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সরকার?